ছোটবেলায় আমিও ডান্স করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, অথবা খড়বায়ু বাই মেঘে, আগুনেরও ছাই মেঘে, এসব আমাদের স্কুলে শেখাতো। আমি বিএড যখন পড়ি তখনও আমি কালচারাল টিমে ছিলাম। আমার মনে আছে আমি গান গেয়েছিলাম বিএড কলেজের কালচারাল প্রোগ্রামে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। আমাদের ছোটবেলা থেকে এই কালচারটা আমরা কিন্তু বাচ্চাদেরও শেখাই। সাঁওতালি স্কুলগুলোতে টিচারের অসুবিধে হচ্ছিল, আমরা সেখানে শিক্ষক ও পার্শ্ব শিক্ষক নিয়োগ করেছি। অলচিকি লিপিতে সাঁওতালি ভাষার পাঠ্য বই প্রকাশ। লালগড় কলেজ এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স এবং ঝাড়গ্রামে সরকারি পিটিটিআইতেও চালু করা হয়েছে। ডেবরা, কেশপুর এবং গাজলে 3টে সাঁওতালি মিডিয়াম আবাসিক স্কুল স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ডেবরা কেশপুরের কাজ প্রায় হয়ে গেছে, গাজলটায় প্রসেস চলছে। তাছাড়াও মনে রাখবেন যে আমাদের সাঁওতালি ভাষায় কৃতি সাহিত্যিকদের প্রতি বছর কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে। অনেক কাজ করা হয়েছে, আমি সব বিস্তারিত বলছি না। 8টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে, পুরুলিয়াতেও একটি করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে। বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল্ড ট্রাইবস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে। 362 জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে, তাদের থাকা, খাওয়া, পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য 310টা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে 23,300 আদিবাসী ছাত্রছাত্রী আছেন। এছাড়াও স্কুল সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় 26,600 জন আদিবাসী ছাত্রছাত্রী আছে। আমি তো আগেই বলেছি, আগের সংখ্যাটা তারা পেত 1,000 টাকা করে হস্টেলেই খাবার পেত। অনেকে হস্টেলে খাবার ঠিকমতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। এখন এটা 1,000 থেকে বাড়িয়ে 1,800 টাকা দেয়া হচ্ছে। এর জন্য আমাদের বছরে 485 কোটি টাকা ব্যয় হয়। উচ্চশিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস স্মার্ট কার্ড যেমন আছে সবার জন্য, কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে, সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে 10 লাখ টাকা পর্যন্ত পায়। এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য, সবাই পাচ্ছে আজকে, তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাস্টরা আবার 20 লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে। এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায়। এছাড়াও আমরা 21,62,000 ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই 173 কোটি টাকা। আরও 11 লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীকে অন্যান্য স্কলারশিপে 574 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্টুডেন্ট স্কলারশিপ, তাতেও 35,000-এর বেশি আদিবাসী কলেজ ছাত্রছাত্রী এবং 30,500-এর বেশি আদিবাসী স্কুল ছাত্রছাত্রীকে 80 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 1,500 জন মেধাবী SC ST ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো ফল করার জন্য ডক্টর আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়, ডক্টর বাবা সাহেব আম্বেদকর। এটা ওরা পায়। যজ্ঞশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে তারা যাতে ইঞ্জিনিয়ার আগামী দিন তৈরি হতে পারে, WBCS তৈরি হতে পারে, IAS তৈরি হতে পারে, WBPS তৈরি হতে পারে, IPS তৈরি হতে পারে, সেই জন্য নিট পরীক্ষার কোচিং দেওয়া হচ্ছে তাদের কাছে বিনা পয়সায়। এছাড়াও আমি সিএসকে বলবো, এর মধ্যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা গরিব স্টুডেন্ট জেনারেল কাস্টের,
তাদেরও ইনক্লুড করতে, এটা আমি অলরেডি বলেছি। তার কারণ তারা সুযোগটা পায় না, বাট তারাও এই সুযোগ পাওয়ার অধিকারী। সাঁওতালি, কুড়ুক এবং কুড়মালি ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি। আজকে আপনারা জানেন সাঁওতালি ভাষার স্বীকৃতির ফলে এমনকি ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও সাঁওতালি ভাষাকে ঐচ্ছিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় ডিকশনারি করা হয়েছে এবং তাছাড়াও মনে রাখবেন সাঁওতালি একাডেমি করা হয়েছে। 25,000 শব্দযুক্ত সাঁওতালি ডিকশনারিতে 3টে ভাষা আছে, ইংরেজি, বাংলা এবং সাঁওতালি। এটা যে কেউ নিতে পারেন, অনেক কাজে লাগবে।